আজকে আমি কিছু বিশেষ নিয়মের ইন্টিগ্রেশন নিয়ে এসেছি যেগুলো বুয়েট প্রিলিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, এই অঙ্কগুলো দেখো। এখানে আমি 8টা অঙ্ক নিয়ে আসছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7 এবং লাস্টের এই অঙ্কটা দেখো 8 নম্বর। কট এক্স মাইনাস এক্স কসেক স্কয়ার এক্স, এই 8টা গণিত আমি জানি তোমরা যারা বুয়েটের জন্য প্রিপারেশন নেব সকলেই অঙ্কটা পারবে। কারণ এই অঙ্কের ভিতরে একটা ছোট নিয়ম আছে, সেই নিয়মটা হয়তো তোমরা জেনে ফেলেছো বা জানছো। কিন্তু এই অঙ্কটা যে মাত্র 3 সেকেন্ডে উত্তরটা লিখে ফেলা যায় সেটা তোমাদের কিন্তু জানা হবে না কখনোই। কারণ তোমরা যখন রিটেন সিস্টেমে নামি দামি কোচিংয়ে ভর্তি হবে তখন তোমার রিটেন সিস্টেমে ওরা শেখাবে। আমি আবারও বলছি, ওরা রিটেন সিস্টেমটাই তোমার যতই বড় অঙ্ক হোক না কেন সেটাকে আমি জানি, যত বড় অঙ্ক হোক না কেন প্রত্যেকটা অঙ্কের দুটো নিয়ম আছে। একটা হলো রিটেন সিস্টেম আর একটা হচ্ছে এমসিকিউ সিস্টেম। এমসিকিউ সিস্টেম সবাই কিন্তু অবগত হয় না, মানে জানে না। কিন্তু প্রত্যেকটা অঙ্কের ভিতরে আমি আবার বলছি দুটো নিয়ম আছে, একটা হলো এমসিকিউ, একটা রিটেন। এমসিকিউ সিস্টেমটা 5 সেকেন্ডের মধ্যে সমাধান করা যায়, আর রিটেনটা তো 5 মিনিট, 6 মিনিট ইত্যাদি। তো আমি এখন তোমাদেরকে এই 8 নম্বর অঙ্কটা দেখাই। 8 নম্বর অঙ্কটা দেখো, কট এক্স মাইনাস এক্স কসেক স্কয়ার এক্স। এটা নিয়মটা যদি তোমাদেরকে আমি বলে দিই তাহলে এটা উত্তর বের করতে তোমাদের সময় লাগবে মাত্র 3 সেকেন্ড বা সর্বোচ্চ 5 সেকেন্ড। একটু চিন্তা শক্তি ব্যবহার করে তোমরা এটা 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবে। তো এখন কথা হলো যে সেই নিয়মটা কি আর রিটেন সিস্টেমটা কি। এখন দেখো, এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, কট এক্সকে ডিফারেন্স করি কি হয়, মাইনাস কসেক স্কয়ার এক্স হয়, আর এক্সকে ডিফারেন্স করলে 1 হয়। এই এক্স দেখো, কট এক্সকে ডিফারেন্স করলে মাইনাস কসেক স্কয়ার এক্স হয়, আর এক্সকে ডিফারেন্স করলে 1 হয়। সেই 1টা কিন্তু এর সাথে আছে, অর্থাৎ এই এক্সটাকে ডিফারেন্স করলে যে 1 হয় সেটা হচ্ছে এর সহগ, কটের সহগ। আর কটকে ডিফারেন্স করলে যেটা হয় সেটা হলো এক্স এর সহগ, অর্থাৎ পরিবর্তন হয়েছে। ঠিক এই অঙ্কটা দেখো, এক্স 4কে ডিফারেন্স করলে 4x³ হয়। আবার সাইনকে ডিফারেন্স করলে দেখো, সাইনকে ডিফারেন্স করলে cos x হয়। আবার এই অঙ্কটা দেখো, 4cos2, cos x4কে ডিফারেন্স করলাম, আমি এটাকে কেটে দিলাম। এই অঙ্কটা একই অঙ্ক। cos x4কে ডিফারেন্স করলে 4x³ হয়, আর cosকে ডিফারেন্স করলে মাইনাস সাইন x হয়। এটা দেখো এই অঙ্কটা, অর্থাৎ আমরা এই অঙ্কটা আগে সমাধান করে দেখাই কিভাবে অঙ্কটা সমাধান করতে হবে তোমাদেরকে। তো প্রথমে দেখো আমি আমরা কি লিখলাম, যে এক্সকে ডিফারেন্স করলে 1 হয় আর কটকে ডিফারেন্স করলে মাইনাস কস এক্স। সেই জন্য তোমাদেরকে ধরে নিতে হবে, যখন তোমাদের রিটেন করতে হবে তখন তুমি ধরে নিবা এক্স কট এক্স সমান জেড। তারপরে এটা ডিফারেন্স করো ইউভির পদ্ধতিতে, যেহেতু দুই জায়গায় এক্স আছে তাহলে এক্স রেখে কটকে ডিফারেন্স করো। আবার কট রেখে এক্সকে ডিফারেন্স করো, কট রেখে এক্সকে ডিফারেন্স করলে 1 হয়, তাহলে এখানে হলো কট এক্স ইন্টু 1, আমরা 1টা এখানে লিখলাম। এবার দেখো এক্স রেখে কটকে ডিফারেন্স করছি, মাইনাস কস, মাইনাসটা রেখে দিয়েছি, মাইনাস কসেক স্কয়ার এক্স ডিএক্স সমান আমরা পেলাম হলো ডিজেড। দেখো ফুল সিস্টেমটা আমরা পেয়ে যাচ্ছি, এখানে ফুল সিস্টেমটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে ডিজেড, আমরা কি লিখতে পারবো, ডিজেড কি ইন্টিগ্রেশন করলে কি হয়, জেড হয়, জেড প্লাস সি। জেড এর মান কি ধরেছি, এক্স কট এক্স। তাহলে আমাদের এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এক্স কট এক্স প্লাস সি, এটা অ্যান্সার হচ্ছে। এখন দেখো, তাহলে ওই হিসাবে আমরা এই অঙ্কগুলো এই ধরাধরির ব্যাপারটা না করে যদি রিটার্ন আসে তাহলে আমরা এইভাবে করব, ধরি লেখে ইত্যাদি ইত্যাদি। এরপর এই ধরনের অঙ্কটা দেখো, এর অঙ্কটার অ্যান্সারটা কি হবে, x4কে ডিফারেন্স করলে x/4কে ডিফারেন্স করলে 4cos3 হয়, আবার cosকে ডিফারেন্স করলে মাইনাস সাইন হয়। তাহলে আমাদের এখানকার অ্যান্সারটা হচ্ছে, দেখো এখানকার অ্যান্সারটা হচ্ছে x4 cos x। এইভাবে সরাসরি তোমাদের এই ধারার অঙ্ক আসলে সরাসরি লিখে দিতে হবে, কারণ আমি আগেও বলছি এই ধারার গণিতগুলো বুয়েট প্রিলির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেই জন্য আমাদেরকে শিখে নিতে হবে। এখন 5 নম্বর অঙ্কটা দেখো, এটা কোনোভাবে আমরা মিলাতে পারবো না। যদি যেমন ধরো এক্স স্কয়ার আছে, এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার থাকলে তো এখন এখানে তো এক্স স্কয়ার থাকলে এই এক্স স্কয়ারকে ডিফারেন্স করলে 2x, এটা আছে কিন্তু। আর লন এক্সকে ডিফারেন্স করলে কি হয়, লন, দেখো এখানে যদি এক্স স্কয়ার থাকে তো এই লন এক্সকে ডিফারেন্স করলে 1/x। আমি মনে করলাম এখানে একটা এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার রাখলাম, আর লন এক্সকে ডিফারেন্স করলে 1/x,
তাহলে এটা কাটাকাটি করলে এক্স হলো, এখানে কি হলো এক্স হলো, এখানে সেই জন্য এক্স আছে। এখন যেহেতু আমি বলেছিলাম যে এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ারকে ডিফাইন করলে টু এক্স, এখানে টু এক্স আছে, তাহলে এর অ্যান্সারটা কি হবে এক্স স্কয়ার লন এক্স। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে এক্স স্কয়ার লন এক্স প্লাস সি। এখন তুমি এটা ডিফাইন করো, ঠিক এটা ফিরে পাবা, এটাকে ধরে ডিফারেন্সিয়েশন করো, তাহলে আমি এটা ফিরে পাবো। এখন দেখো এই অঙ্কটা একই রকম, এক্স সেভেনকে ডিফাইন করলে সেভেন এক্স কিউ হয়, সেটা আছে। আবার টেনকে ডিফাইন করলে কি হয় সেক স্কয়ার এক্স, এটা আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, এটার অ্যান্সার হচ্ছে এক্স সেভেন টেন এক্স, টেন এক্স প্লাস সি, এটা আমরা লিখে দিলাম। এবার দেখো এটা টেন এক্সকে ডিফাইন করলে এক্স স্কয়ার, আবার এক্স স্কয়ারকে ডিফাইন করলে টু এক্স, তাহলে এখানে অ্যান্সার হবে কত এক্স স্কয়ার টেন এক্স প্লাস সি। এইটা লক্ষ্য করো, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে দেখো এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয়, এখানে ওয়ান আছে। সেককে ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেক এক্স টেন এক্স, তাহলে এর অ্যান্সার হচ্ছে এক্স সেক এক্স। এটি ডিফারেন্সিয়েশন করে প্লাস সি তোমাকে অবশ্যই লিখতে হবে, এক্স সেক এক্স প্লাস সি। এখন দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা এক্সকে ডিফারেন্স করলে ওয়ান হয়, সাইনকে ডিফারেন্স করলে কস হয় আছে, তাহলে এর অ্যান্সার হচ্ছে এক্স সাইন এক্স প্লাস সি। তো আমি তোমাদেরকে আগেও বলেছি যে ইন্টিগ্রেশন জগতের যে কোনো অঙ্ক, যত বড়ই হোক না কেন, ইন্টিগ্রেশন জগতের যে কোনো অঙ্ক 5 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলা যায়। আমি একটা নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এই শীটের প্রত্যেকটা অঙ্ক, এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বুয়েটও 5-6 বার আসছে এই অঙ্কগুলো, ঢাকা ভার্সিটি 4-5 বার আসছে, এই একই গ্রুপের অঙ্ক থেকে 4-5 বার করে আসছে। আমি এখানে সালগুলো দেখে বুয়েট এগুলো লিখিনি, কারণ লিখলে অনেক পরিপূর্ণতা মানে অনেক জায়গা নষ্ট হবে, এই জন্য দেখায় নেই। তাহলে এই ধারার গণিতগুলো দেখো আমাদেরকে শিখতে হবে, 5 সেকেন্ডে সমাধান করার কৌশলগুলো। 5 সেকেন্ড লাগে না, এটা দেখার সাথে সাথে 1 সেকেন্ড লাগে, এখানে প্রত্যেকটা অঙ্ক 1 সেকেন্ড লাগে, প্রত্যেকটা অঙ্ক 1 সেকেন্ড লাগে, এগুলো তোমাদেরকে শিখতে হবে। আর আমি আগেও বলেছি এই ধারার গণিতগুলো আমি ওই যে ফার্ম গেটে এগুলো পড়াই, খুব কম পয়সায় পড়াই। তো যাই হোক, এখন আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো। দেখো অঙ্কটা একটা নতুন অঙ্ক, আমি আবার ইন্টিগ্রেশন করছি, দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন কট এক্স বাই সাইন স্কয়ার এক্স মাইনাস ওয়ান। এই অঙ্কটাও বুয়েটে প্রিলিতে আসার মতো একটা অঙ্ক, বুয়েট প্রিলিতে আসার মতো একটা অঙ্ক। অঙ্কটা আমরা কিভাবে করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা আমরা এখান থেকে শুরু করি। এই কটেক্সকে ভাঙলে কি হয়, উপরে কস এক্স হলো আর নিচে এই যে কট বাই সাইন এক্সটা নিচে চলে আসলো, দেখো চলে আসলো। আর এখানে আছে কি সাইন স্কয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এখন যদি তুমি সাইন এক্স সমান জেড ধরো, তাহলে উপরে এটা চলে আসবে। তাহলে এখন আমাদের কি করতে আছে, সাইন এক্স সমান জেড এটা ধরে নিলাম, সাইন এক্স সমান জেড ধরে নিলাম। তাহলে এটাকে ডিফাইন করলি কস এক্স ডিএক্স সমান সমান ডিজেড হলো। এখন দেখো এই যে এই ডিএক্সটা যদি না লিখে আমি এখানেই লিখতাম, একই ব্যাপার হতো। আমি ডিএক্সটা এখান থেকে কেটে দিলাম, তাহলে কস এক্স ডিএক্স। তাহলে এটার বদলে আমরা কি লিখবো, জেড। দেখো আমরা কি লিখছি, ডিজেড, আর নিচে এটার বদলে কি লিখেছি, জেড। তাহলে এটা জেড আর এটা হচ্ছে জেড স্কয়ার মাইনাস ওয়ান। এখন এটা সূত্র যারা জানো তারা সরাসরি ফেলতে পারো, আর সূত্র না জানলে তাহলে আবার জেড সমান লেখা যায়, দেখো কি সেক এক্স সেক ওয়াই লিখলাম, কারণ এক্সটা আমরা পরিবর্তন করে জেড সেক ওয়াই। তাহলে এটাকে ডিফাইন করলে ডিজেড সমান সেক, দেখো সেক ওয়াই ট্যান ওয়াই ডিওয়াই। তাহলে এখন দেখো ডিজেড এর বদলে আমরা এই মানগুলো বসিয়ে দিই, সেক ওয়াই ট্যান ওয়াই ডিওয়াই। এখানে দেখো জেড এর বদলে আমরা কি ধরেছি, সেক লিখে ফেললাম, সেক ওয়াই সেক স্কয়ার ওয়াই মাইনাস ওয়ান। এখন দেখো এই সেক কেটে গেল, এটার বদলে কি লেখা যায়, এটার বদলে ট্যান স্কয়ার লিখতে হয়, ট্যান স্কয়ার ট্যান কেটে যায়, যেহেতু স্কয়ার রুট আসলে রুট কেটে গেল, ট্যানের সাথে স্কয়ারের সাথে রুট কেটে গেল, ট্যান ওয়াই কেটে গেল। তাহলে আমাদের থাকছে কি ডি ওয়াই। তো ডিওয়াই কে ইন্টিগ্রেশন করলে ওয়াই প্লাস সি, ওয়াইয়ের মান কি ধরছি সেক ওয়াই বসে দাও। আবার
তো সেক ওয়াই বসিয়ে দিতে হবে। তাহলে এখন ওয়াই হলো, আবার ওয়াইয়ের পরিবর্তে আমরা কি বসাতে পারি, সেক ইনভার্স জেড প্লাস সি। দেখো এখানে সেক জেড এর মানটা আমরা এখানে সাইন বসালি সেক ইনভার্স সাইন এক্স হয়ে যায়। এটা কি হয়, সেক ইনভার্স সাইন এক্স। তো আমরা দেখলাম এই ধারার কিছু গণিত। এখন আমরা একটা বড় করে একটা ইন্টিগ্রেশন করব। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে একটা বিশাল বড় একটা মানে এই একটা ছোট্ট একটা অঙ্ক, এটা আমরা যদি এই ধারার গণিতগুলো আসে তাহলে আমরা কি করব, আমাদের যত বড় কোচিংয়ে পড়ি না কেন, আমাদের গৃহশিক্ষক বা আমাদের কলেজ শিক্ষক সবাই কিন্তু এই নিয়মে করবে। এখন কথা হলো কি, এমসিকিউ যদি এই অঙ্কটা, এমসিকিউ আসবে, এমসিকিউ ছাড়া অন্য কিছু রিটেন আসে না এই অঙ্কটা, আসলেও আসতে পারে ঢাকা ইউনিভার্সিটি। তো এটা যদি রিটেন হিসেবে আসে তাহলে আমরা এইভাবে করব। তো সাধারণত এমসিকিউতে আসে, তো এমসিকিউতে আসলে আমরা এটা করব মাত্র 2 সেকেন্ডে। এত বড় একটা লম্বা নিয়ম আমরা কখনোই করব না। আমি লিখে দিয়েছি এই গ্রুপের 50টা গণিতের একটি সূত্র দিয়ে সমাধান করা যাবে মাত্র 3 সেকেন্ডে। আমরা সূত্রটা এখানে লিখে দিই, এই যে কিউ লিখে এই ধারার অঙ্ক যখন আমি ফার্ম গেটে পড়াই তখন এইভাবে এখানে সূত্র লিখে দিই। তোমরা বাসায় বসেও কিন্তু এই অঙ্কগুলো সূত্র লিখে নিতে পারবা। তো বুঝতে পারছো, এই ধারার অঙ্কগুলো অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। এখন আমি একটা আলাদা একটা অঙ্ক তোমাদেরকে করাতে চাচ্ছি। সেই অঙ্কটা এই যে এই ধারার অঙ্কগুলো দেখো, এটা হচ্ছে একটা রিটেন অঙ্ক। এই রিটেন অঙ্কটা সমাধান করতে হলে আমাদের কিছু ফর্মুলা জানতে হবে, আমাদের কিছু নিয়ম জানতে হবে। আমি এখানে দুটো অঙ্ক আছে, আমি দুটো অঙ্কের পরিবর্তে একটা অঙ্ক তোমাদেরকে দেখাবো। তো এখন তোমরা দেখে নাও যে অঙ্কটা কিভাবে করতে হবে। এই ধারার অঙ্কগুলো সমাধান করার জন্য যে এক্স এর মান, দেখো এখানে এক্স আছে, এখন আছে, এই ধারার অঙ্কগুলো সমাধান করার জন্য আমাকে কি করতে হয়, এক্স সমান ধরে নিতে হয়। এক্স সমান কি ধরবা, এখানে 3 আছে, 3 cos থিটা আর 5 sin থিটা, তাহলে 3 cos স্কোয়ার থিটা আমরা ধরে নিলাম, 3 cos স্কোয়ার থিটা প্লাস 5 sin স্কোয়ার থিটা। এটা আমরা ধরে নিলাম। আমরা কি ধরেছি, x সমান 3 cos থিটা এবং 5 sin স্কয়ার থিটা। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ এই যে dx এর মানটা বের করি, তাহলে আমাদের কি আসছে সেটা দেখো। dx সমান আসছিল -3 cos থিটা ইন্টু sin থিটা, আবার এটা 5 আছে, 5 ইন্টু দেখো 5 ইন্টু 2 sin থিটা cos থিটা, এখানে একটা cos থিটা d থিটা চলে আসবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে d থিটা আসবে। তো এরকম একটা সিস্টেমে দাঁড়িয়ে যাচ্ছে। দেখো এটা 3টা আর এটা হলো 10টা, তাহলে আমাদের থাকছে কটা, dx সমান আমরা পাচ্ছি 7, দেখো 7 sin থিটা cos থিটা, মানে 5 দুগুণে 10, তার ভিতরে 3 দুগুণে 6 হয়, অর্থাৎ এই যে 2 নেমে আসলে 6 হয়, তাহলে কত হলো, 10 থেকে 6 বাদ দিলে 4 থাকে, 4 sin থিটা d থিটা। দেখো 3 cos স্কয়ার থিটাকে ডিফারেন্সিয়েশন করছি, 3 মানে 2 লেবে আসার পর 6, যেহেতু cos ডিফারেন্সিয়েশন করে মাইনাস হয়, সেই মাইনাস আবার cosকে ডিফারেন্সিয়েশন করলে সাইন হয়, তাহলে আমাদের এই 6 আর এটা 5 গুণে 10, 5 sin স্কয়ার থিটাকে ডিফারেন্স করলে 5 ইন্টু 2 sin থিটা cos থিটা, অর্থাৎ 10 থেকে 6 বাদ দিলে 4 sin স্কয়ার থিটা sin থিটা cos থিটা। এটা হলো। তো এখন দেখো আমি যদি এটাকে এইভাবে লিখি, 2 sin 2 থিটা, 2 sin 2 থিটা d থিটা লিখলাম। তো এই যে dx এর পরিবর্তে আমরা এইটা লিখবো, আর x 3 sin থিটা 5x। তো এখন ইন্টিগ্রেশন যদি এইভাবে লিখি, যে দেখো x এর বদলে এটা বসাবো, x এর বদলে আমরা বসাবো 3 cos স্কয়ার থিটা প্লাস 5 sin স্কয়ার থিটা মাইনাস 3, নিচে দেখো 5 আছে, 5 লিখলাম, তারপর এস এর বদলে ওইটি লিখলাম যে 3 cos স্কয়ার থিটা প্লাস 5 sin স্কয়ার থিটা। এখানে দেখো dx আছে, dx এর বদলে আমরা লিখব এটা 2 sin 2 থিটা।
ডি থেটা। এখন এটার পর কিন্তু রুট ছিল। তো এখন দেখো আমরা যদি এটা যেমন সবগুলো আমরা কিসে নিয়ে আসলাম, সাইন, এটাও সাইনে নিয়ে আসলাম, এটাও সাইনে নিয়ে আসলাম। তো সাইনে নিয়ে আসার পরে যে মানটা আমরা পাবো, এটা আমি আর দেখাচ্ছি না কারণ অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। সাইন নিয়ে আসার পরে এখানে আমরা পাবো 5 সাইন স্কয়ার থেটা, তারপর পাবো 3 সাইন স্কয়ার থেটা, তারপর নিচে আসবে দেখো 5 কস স্কয়ার থেটা মাইনাস 3 সাইন স্কয়ার থেটা, এইভাবে আসবে না 3 কস স্কয়ার থেটা, তো 2 সাইন 2 থেটা ডি থেটা। এখন দেখো এটার থেকে এটা বাদ দিলে 2 সাইন স্কয়ার থেটা 2 কস স্কয়ার থাকছে, তাহলে আসলে থাকছে কি একটা ট্যান থাকছে। দেখো উপরে থাকছে শুধু সাইন থেটা কারণ রুট উঠে যাচ্ছে, আর নিচে কি থাকছে কস থেটা থাকছে। এরপরে এই দুইটা আমরা এখানে নিয়ে আসি, এই যে এই দুইটা সামনে নিয়ে আসলাম, আর এটাকে ভেঙে দিলাম, সাইন 2 থেটাকে ভেঙে দিচ্ছি 2 সাইন থেটা কস থেটা ডি থেটা। এখন দেখো এই কস থেটা কেটে গেল, এটা কি হয়ে যাচ্ছে দেখো বাইরের 2 থাকছে, 2 সাইন স্কয়ার থাকছে, তাহলে কি থাকছে 2 সাইন স্কয়ার থেটা থাকে, ডি থেটা থাকে। এখন দেখো আমি যদি এই অঙ্কটা এইভাবে করি যে ধরো আমি কি করছি, আমি 1 মাইনাস কস 2 থেটা লিখলাম, কি লিখলাম কস 2 থেটা। এটা সূত্র কিন্তু এটা সূত্র হচ্ছে এটা। তাহলে এখন 2 ইন্টিগ্রেশন করে ফেলছি থেটা, আর এটার ইন্টিগ্রেশন করলে কি হয় হাফ সাইন থেটা সাইন 2 থেটা প্লাস সি। তারপর দেখো 2 এই যে কস থেটার মান, এই কস থেটার মান আমরা বসিয়ে দেবো। দেখো এখান থেকে যদি আমরা কস থেটা বের করি বেশ একটা লম্বা হবে, তাহলে আমরা এখান থেকে থেটার মান, আর এখানে হাফ 2 সাইন থেটা কস থেটা, এই দুই কেটে গেল, প্লাস সি থাকলো 2 থেটা সাইন থেটা কস থেটা প্লাস সি। এখন আমরা এই যে এখান থেকে যে এক্স এর মান বের করছি এটার থেকে আমরা সাইন থেটা বের করে নিতে পারি। তো সাইন থেটা আমাদের দেখো এখান থেকে আমরা কিভাবে সাইন থেটা বের করব, যেমন এক্স সমান আমাদেরকে কি আছে, এক্স সমান 3 কস স্কয়ার থেটা 5 সাইন স্কয়ার থেটা। তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি 3 প্লাস 2, 5 থেকে 2 বাদ দিলাম, 3 প্লাস 2 সাইন স্কয়ার থেটা, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সাইন থেটা পাচ্ছি কত, দেখো সাইন থেটা পাচ্ছি এক্স মাইনাস 3/2 রুট, এটা পাচ্ছি। ঠিক কস থেটা সমান আমরা এইভাবে পাচ্ছি এক্স মাইনাস 2/2। এখন এই সাইন থেটা দেখো, এই সাইন থেটা কস থেটার মান এখানে বসালে আমাদের অ্যান্সার কমপ্লিট হবে। এটা অবশ্যই বুয়েটের রিটেনের অঙ্ক, আমি আবারও বলছি এটা বুয়েটের রিটেনের অঙ্ক। বুয়েট ছাড়া যেমন কুয়েট চুয়েট এসব ইত্যাদিতেও আমরা আসতে পারে অঙ্কটা। অতএব এই ধারার গণিতগুলো অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী দিন আমরা আর নতুন অঙ্ক নিয়ে হাজির হব।